সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যে WPSI মেইনসের যে প্রিপারেশনটা করা আছে, এটা তোমাদের আর্থমেটিক সেকশনে ক্লাস নাম্বার 12। এখানে তোমাদের অ্যাভারেজ, এর আগে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছে। আজকে চেষ্টা করবো তোমাদের দুটো ভিডিও পোস্ট করতে। এই কোশ্চেনটা তোমাদের পিডিএফটা আমি প্রোভাইড করে দিয়েছিলাম ওই 10টা না 11টার দিকে। তো ওটারই সলিউশনটা তোমাদেরকে রাত্রে 7টার সময় আপলোড করে দেবো। তো এটাতে যে প্রথম প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ, যেহেতু সবই তোমাদের অ্যাভারেজেরই সেকশন, তো এটা চলো সলভ করি। তো দাঁড়াও একটু এটা কেটে দিই। প্রথম প্রশ্নতে বলেছে দ্য অ্যাভারেজ অফ 2, 7 and 6, ঠিক আছে, অ্যান্ড এক্স আর 5। মানে কি হচ্ছে, তোমাদের চারটে সংখ্যা আছে 2, 7, 6 এবং এক্স। এদের গড় কত বলেছে? 5 বলেছে। তার মানে কি হচ্ছে, চারটে সংখ্যাকে যোগ করে তোমাদেরকে 4 দিয়ে ভাগ দিতে হবে, এখানে 5। দেখো সলিউশনটা তো কিন্তু অনেক সহজ। তো কি হচ্ছে, এখানে তোমাদেরকে একটু লিখে লিখে করতে হবে, বাস এটাই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। আর বাদ বাকি কিছু কিছু কোশ্চেন্স আছে যেগুলো আমরা শর্ট ট্রিক্স থেকে করি, ওগুলো শর্ট ট্রিক্স থেকে না করে এক্সপোর্ট করে সলভ করতে হবে, বুঝতে পেরেছো? এখানে কি হচ্ছে, এগুলোকে যখন আমরা যোগ করলাম, এখানে গুণ করছি, তো এটা কত আসছে? 7, 6, 13, 14, 15। তাহলে এটা কত আসলো আমাদের? এখানে আসলো 15, আর এটা আসছে তোমাদের এক্স, আর এটা ওই এখানে তোমাদের গুণ হয়ে গেলো, তাহলে কত হচ্ছে? 20। তাহলে এক্স এর মান কত চলে আসলো তোমাদের? 5 চলে আসলো। এক্স এর মান যখন 5 আসছে, ওই এক্স এর মানটাই তোমাদেরকে এবার এখানে পুট করতে হবে, ঠিক আছে? তারপরে অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ 18y, 6, x and 1 is 10। মানে কি হচ্ছে, এবার এখানে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, পাঁচটা সংখ্যা আছে। তার মানে কি হচ্ছে, তোমাদের এখানে 18 এক হয়ে গেল, তারপরে y, তারপরে 6, তারপরে x, তারপরে 1। যেহেতু এক্সটা তোমরা জানো কত 5 বেরিয়েছে, তাই এখানে আমাদেরকে 5 লিখতে হবে, 5 লিখে দিলাম। তারপরে তোমাদের কত দিয়ে ভাগ দিতে হবে? 5 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু এখানে 10 লিখলাম। এবার এখানে কি হচ্ছে, তোমরা আলাদাভাবে একটু লিখে নিও। কি লিখতে হবে তোমাদেরকে? অ্যাভারেজ অফ এনি given numbers is equals to sum of the numbers, কিংবা নাম্বারের জায়গায় অবজারভেশন লিখতে পারো, sum of the observation divided by number of observation। ঠিক আছে, এটা তোমরা লিখে নিবা, এটা যেন লিখো, ঠিক আছে? তাহলে কি হবে, একটু তোমাদের ফর্মুলাগুলো যখন লিখবে না, তখন এই এক্সামিনার যে চেক করবে, হ্যাঁ এই লিখেছে কিছু, তাহলে তোমাদের ফুল আউট অফ ফুল মার্কস পাওয়া যাবে এখানে। এই কোশ্চেন্স গুলো, অ্যাভারেজের কোশ্চেন্স গুলো, পার্সেন্টেজের প্রশ্নগুলো, এগুলো ইজি হয়। যেটা কঠিন হয় সেটা তোমাদের আলাদাভাবে, সেটা টাইম এন্ড ডিস্টেন্স এগুলো হয়, তো সেগুলো তোমাদেরকে আমি ঠিকভাবে করে দেবো। তো এখানে কি হচ্ছে, যখন আমরা এখানে যোগ করছি, তো কত আসছে আমাদের? আসছে এখানে 18 প্লাস 6 প্লাস 5 প্লাস 1। তাহলে যোগ করলে এখানে আমাদের আসছে 30 আসছে। তো এখানে আসছে তোমাদের 30, আর এখানে আসছে ওয়াই, আর এখানে 5কে এটার সঙ্গে গুণ করলাম, তাহলে 50। 30টা ওখানে বিয়োগ হয়ে চলে গেল, ওয়াই এর মান কত আসছে তোমাদের? 20 চলে আসছে। তো এটা হচ্ছে তোমাদের ওয়াই এর মান, কারেক্ট আনসার 20। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন, এখানে 2 নাম্বার। সেকেন্ড নম্বর প্রশ্নতে বলেছে দ্য অ্যাভারেজ অফ 3 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 29, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অফ দিস নাম্বারস। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, তোমাদের তিনটে সংখ্যা আছে 1, 2, 3, তাদের কি এটা অড নাম্বারস বলেছে না, মানে পরপর সংখ্যা বলেনি, পরপর তোমাদের কি বেজোড় সংখ্যা বলেছে। তো ওটাতে কি হচ্ছে, তোমাদের 29 দিয়েছে, এখানে হচ্ছে তোমাদের 29, তো ডেফিনেটলি এটা 27, আর এটা হচ্ছে তোমাদের 31। তাহলে কি হচ্ছে, এখানে তোমাদের স্মলেস্টটা হবে 27। তোমরা ডাইরেক্ট সলভ করে নিতে পারবা, ওটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক্স থেকে। কিন্তু শর্ট ট্রিক্স থেকে না সলভ করে তোমাদেরকে কি ফর্মুলা বেসড পুট করতে হবে। তো ফর্মুলাতে কিছুই না, তোমাদেরকে এক্স থেকে পুট করতে হবে। কেমন করে দেখো, সেটা হচ্ছে লেট সাপোজ, কিংবা লেট, সেটা হচ্ছে the first number will be x, then the second number will be x plus 2, and third number will be x plus 4। এবার তোমরা বলবো স্যার এখানে তো বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 2 আর 4 কেন যোগ করছি? এটা তো তোমাদের কি হচ্ছে, যদি আমরা দুটো সংখ্যা, মানে কি হচ্ছে, তোমাদের ফার্স্ট নাম্বার আমি ধরে নিলাম এটা 1 আসছে, তাহলে পরের সংখ্যা কি আমাদের 2 আসা উচিত? 2 আসবে না, কেন? কারণ এখানে বিজোড় সংখ্যা বলেছে, তার জন্য কি এখানে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 ভাবে বাড়বে না, এখানে 2 2 করে বাড়বে। কারণ কি হচ্ছে, প্রথমে 1 আসলো, দিয়ে 3 আসলো, দিয়ে 5 আসলো, তাহলে কি হচ্ছে 2 বাড়লো, তারপরে আবার 2 বাড়লো, তারপরে আবার 2 বাড়বে। এমন করে তোমাদের কি হচ্ছে, ইভেন নাম্বারের ক্ষেত্রেও তাই হবে, অড নাম্বারের ক্ষেত্রেও তাই হবে। x প্লাস 2, x প্লাস 4, তারপরে x প্লাস 6, x প্লাস 8, x প্লাস 10, এমন করে তোমাদের বাড়তে থাকবে। তো এবার দেখো এখানে কি হচ্ছে, তো x কে আমরা সবচেয়ে স্মলেস্ট ক্ষুদ্রতম সংখ্যা ধরলাম, আর এটাকে আমাদের বৃহত্তম সংখ্যা ধরলাম। এবার কি হচ্ছে, তিনটে সংখ্যা আছে, এই 1, 2, 3, তিনটে সংখ্যার যদি গড় বের করতে বলে, তো গড় কি হয় তোমাদের? ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, আর
থার্ড সংখ্যা, এগুলোকে যোগ করে তোমাদেরকে 3 দিয়ে ভাগ দিতে হবে। গড় তো তোমাদের দিয়েই আছে, কত 29 দিয়ে আছে, তাই না? তাহলে বাস এখানে তোমরা সলভ করবা। এক্স কত আসবে 3x, আর এখানে কত আসছে তোমাদের, এটা 6 চলে আসছে, আর নিচে তোমাদের 3 থাকছিল, আর এখানে তোমাদের 29 কে এখানে গুণ করলা, তাহলে কত আসছে তোমাদের এখানে আনসার 87 আছে। তাহলে কি হচ্ছে তোমাদের এখানে 3x প্লাস 6 ইকুয়ালস টু 87 চলে আসলো। আর এবার এই 6টা ওখানে যাবে, তো 81 চলে আসবে। তাহলে 3x সমান যদি আমাদের 81 হয়, তাহলে 3 দিয়ে এটা কাটলাম, কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে, তাহলে 27 দিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে x এর মান তোমাদের চলে আসলো 27। তো देयरफॉर 27 হচ্ছে তোমাদের x এর মান যদি 27 হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম। আর যদি বৃহত্তম বলতো, তাহলে 27 এর সঙ্গে আমরা 4 যোগ করে দিতাম, 31 চলে আসতো। তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড আনসার। তারপরে হচ্ছে নেক্সট থার্ড নাম্বার প্রশ্নের আনসার। সেখানে কি হচ্ছে, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বারস। এবার কি বলেছে কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা, তোমাদের যেটা বলেছে পরপর 5টি সংখ্যা রয়েছে, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট নাম্বার। সবচেয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে সেটা তোমাদেরকে যোগ করতে হবে। সেম টু সেম তাই প্রসেস। কি হচ্ছে, ছোট নাম্বারকে x ধরতে হবে, তারপরে কি হচ্ছে x প্লাস 2 করে বাড়বে কি না, কারণ কি ওখানে না ইভেন বলেছে না অড বলেছে, কি বলেছে পরপর বলেছে। তাহলে কি হচ্ছে এক এক করেই বাড়বে। তাহলে কি হচ্ছে তোমাদেরকে এখানে এক লিখলা, তারপরে পরেরটা সেকেন্ড নাম্বার এটা, তারপরে থার্ড নাম্বার এটা, তারপরে ফোর্থ নাম্বার, তারপরে ফিফথ নাম্বার, এটা হচ্ছে। তাহলে কি তোমাদের 5টা সংখ্যা চলে আসলো পরপর। 5টা সংখ্যাকে কি করতে হবে, জাস্ট তোমাদেরকে যোগ দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে তো গড় চলে আসবে না। তো এগুলোকে আমরা যোগ করলাম, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 and x প্লাস 4। এটা হচ্ছে তোমাদের কি 5টা সংখ্যা। এগুলোকে এবার 5 দিয়ে ভাগ দিলাম, গড় তোমাদের আনসার আসবে। কিন্তু গড় দিয়ে আছে কত আমাদের 63 দিয়ে আছে, তাহলে 63 আমরা সলভ করছি। এখানে তোমরা যখন গুণ করবা 5 কে 63 দিয়ে গুণ করবা, 315 আসবে। তাহলে এখানে x আসছে কত তোমাদের 1 2 3 4 5, 5x থাকছে, আর এখানে তোমাদের কত থাকছে 4 7 8 9 আর 10। তাহলে এখানে 10 থাকছে, আর এখানে কত 315 থাকলো। এই 10টা এখানে গেলে ভাগ বিয়োগ হয়ে যাবে, তাহলে 5x সমান কত আসবে 305 আসবে। দিয়ে 5 দিয়ে কাটবো, 5 6 5 1, তাহলে x এর মান কত আসছে 61। মানে কি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি 61 আসছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম 61। তাহলে বৃহত্তম এটা, তাহলে 61 প্লাস 4 কত হচ্ছে 65 হচ্ছে। তো 61 আর 65 কে যোগ করলে আমাদের কত আসে 5 আর 1 6, আর 6 6 12, মানে আনসার চলে আসবে তোমাদের 126 চলে আসবে। এটা হচ্ছে তোমাদের উত্তর। এবার এটা তোমরা শর্ট ট্রিক্স তো সবাই জানো, কি হচ্ছে 5টি পরপর না, 1 2 3 4 5 পরপর আছে, তাহলে মাঝখানেটা যদি আমাদের 63 হয়, তাহলে এটা 62 হবে, আর এটা 61 হবে, আর এটা 64 হবে, এটা 65 হবে, 61 প্লাস 65 সিম্পলি হয়ে যেত শর্ট ট্রিক্স থেকে। কিন্তু এখানে কি হচ্ছে একটু লিখে লিখে তোমাদেরকে করতে করিয়ে দেখাতে হবে। তো কারেক্ট আনসার হচ্ছে 3 নম্বরের 126। তারপরেরটা দেখছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, the number of boys and girls in a class is 40 and 60। মানে এটা হচ্ছে তোমাদের বয়েজ এর সংখ্যা, এটা হচ্ছে তোমাদের গার্লস এর সংখ্যা রেসপেক্টিভলি। if the average weight of boys is 45 kg, এটা হচ্ছে বয়েজ এর ওজন, আর and the girls is 38 kg, এটা হচ্ছে গার্লসদের ওজন, ঠিক আছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য হোল ক্লাস। সিম্পল ওই কি হচ্ছে, যদি বয়েজ হচ্ছে আমাদের 40টা আর তাদের ওজন হচ্ছে 45 কেজি করে, তাহলে টোটাল ওজন কত হবে এখানে লিখবা, ঠিক আছে। আমি ক্যালকুলেশন তোমাদেরকে এমনি সিম্পল ভাবে করে দেখাবো, কিন্তু এগুলো তোমরা করে নিতে পারো। তারপরে হচ্ছে নেক্সট গার্লস এর সংখ্যা কত হচ্ছে 60টা হচ্ছে, আর তাদের ওজন হচ্ছে কত তোমাদের 38 হচ্ছে, তাহলে তাদের টোটাল ওজন হবে এত। তাহলে তারপরে কি লিখবা, দ্য টোটাল এ ওয়েট অফ দ্য ক্লাস ইজ, এগুলোকে যোগ করে দিবা, এখানে তোমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। তারপরে কি করবা, if the total class weight of the class is itna and the total number of students is, total number of student কত boys plus girls is equals to 100 হয়ে যাবে, ঠিক আছে। So according to formula, the average of any given observation is total and summation of the observation by total number of the observation। তো summation of the observation কত হচ্ছে তোমাদের এটা হচ্ছে, আর total number of the observation এটা হচ্ছে। বাস এগুলোকে তোমাদেরকে গুণ দিয়ে ভাগ করতে হবে, আনসার চলে আসবে। তো এটাকে কেমন করে সলভ করবো দেখো, এখানে আমি করলাম কত 40 গুণিত 45, আমি শর্টে করে দিচ্ছি, তোমরা এটা লিখে লিখে করবা কিন্তু। আর এখানে হচ্ছে 60 গুণিত 38,
দিয়ে কত দিয়ে ভাগ দিতে হবে, তোমাদেরকে 100 দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু তোমরা এমন করে করবে না, এখানে একটা লিখবা, দিয়ে এখানে একটা লিখবা, তারপরে ওখানে একটা লিখবা, দিয়ে 3-4টে লাইন লিখে দিবা, তারপরে এটা লিখবা। ঠিক আছে, বুঝতে পেরেছো কেমন করে সলভ করতে হবে? এবার কেটে দিচ্ছি, 0 থেকে 0 কাটলাম, এখানে 0 কাটলাম, তারপরে এটা যাবে কত দিয়ে, 2 দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটার দরকার নাই। তাহলে 45-কে 4 দিয়ে গুণ করলে 180 আছে, আর 38-কে 6 দিয়ে গুণ করলে তোমাদের 228 আছে। ঠিক আছে, এগুলোকে যোগ করছি, এখানে 8 আসছে, তারপর এখানে 0, হাতে 1, আর এখানে 4 দিয়ে তুমি 10 দিয়ে যদি ভাগ করো, কেন আমি নিচে 10 দিয়ে কাটলাম না, কারণ কি হচ্ছে এটা তোমাদের কেটে এখানে ফুটা বসে যাবে। তাহলে আনসার কত আসবে, 40.8 কেজি কিংবা 40 কেজি 800 গ্রাম তুমি লিখতে পারো অ্যান্সারে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে, 40 কেজি 800 গ্রাম কিংবা 40.8 কেজি লিখতে পারো। এটা হচ্ছে তাদের পুরো ক্লাসের গড়টা। তো 4 নম্বরের আনসার হচ্ছে 40.8। নেক্সট 5th নাম্বার, 4 years ago the average age of A and B was 18 years। মানে কি হচ্ছে, গড় বয়স তাদের কত ছিল, 18 ছিল। তার মানে কি হচ্ছে A প্লাস B ইজ ইকুয়ালস টু 18 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে কত হয়েছে তোমাদের, 36 বছর হয়েছে। 36 বছর কি হচ্ছে 4 ইয়ার্স আগে ছিল। এবার নেক্সট হচ্ছে at present the average age of A, B and C is 24 years। মানে কি হচ্ছে এখন বর্তমানে, এবার বর্তমানে যদি বলেছে তোমাদের 4 ইয়ার্স আগের পর বর্তমানে কত হচ্ছে, তোমাদের 4 বছর বাড়বে, তাই না? তার মানে কি হচ্ছে এ থেকে তো তোমাদের প্লাস 4 বছর বাড়বে, বি থেকে তোমাদের প্লাস 4 বছর বাড়বে। তাহলে টোটালে কত হবে তোমাদের, টোটালে হবে এখানে 36 ছিল, 4 আর 4, তাহলে টোটাল কত বাড়ছে, 8 বাড়ছে। তাহলে 8 বাড়লো, তাহলে এখানে যখন যোগ করছি তাহলে কত আসছে, এখানে আসছে দাঁড়াও 4 হাতে 1, 54। ঠিক আছে, তারপর তোমরা একটা লাইন লিখবা, কি লিখবা, at present the total age of A and B is equals to 54 years। এটা লিখবা। ঠিক আছে, দিয়ে তারপরে নেক্সট লাইন কি করতে হবে, at present in given question is the average age of A, B and C is equals to 24। this implies A plus B plus C, the total age of A, B and C is equals to 24 গুণিত 3। তাহলে কত হয়ে যাবে তোমাদের, 4 3 12, হাত মে 1 72, 72। তাহলে তাদের এখন টোটাল এজ হচ্ছে বর্তমানে A, B, C এর হচ্ছে 72, আর এখন বর্তমানে শুধুমাত্র A আর B এর হচ্ছে কত, 54। তাহলে কত তোমাদের ডিফারেন্স আসছে, দিয়ে তারপরে কি করবে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 লিখবা, এটাকে ইকুয়েশন নাম্বার 2 লিখবা, দিয়ে subtracting equation 2 from equation 1 we get the age of C। ঠিক আছে, এমন করে লিখলা, তারপরে কি হবে, তোমরা এটাকে বিয়োগ করে দিবা। তাহলে 72 কে 54 সঙ্গে বিয়োগ করলে কত আসছে তোমাদের, 18 আসছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের সি এর বয়স। তাহলে 18 হচ্ছে সি এর বয়স। তো কারেক্ট আনসার হবে না, সরি 18 হবে না, এখানে কি বলেছে, হোয়াট উড বি দ্য এজ অফ সি আফটার 8 ইয়ার্স। মানে কি হচ্ছে বর্তমান বয়স হচ্ছে, if the present age is we calculated is 18 years, then after 8 years the age of C will be কত হবে তোমাদের, 18 plus 8, 8 8 16, হাত মে 1, তাহলে কত হয়ে যাবে তোমাদের 26। এটা হবে তোমাদের কারেক্ট আনসার। তাহলে সি এর 8 বছর পর বয়স হবে 26 বছর। তো কারেক্ট আনসার 5 এর অপশন তোমাদের 26 বছর হয়ে গেল। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এটা একটু ঘুরিয়ে প্রশ্ন আছে কিন্তু ইজি, বেসিক একদম। অ্যাভারেজ অত কঠিন চ্যাপ্টার না, তোমাদের বেসিক চ্যাপ্টার, পার্সেন্টেজ, অ্যাভারেজ এগুলো একদম বেসিক চ্যাপ্টার। তারপরে নেক্সট হচ্ছে এখানে কি, দ্য ফার্স্ট the average age of the husband and wife at the time of their marriage was 25 years। ঠিক আছে, মানে কি হচ্ছে হাজবেন্ড আর ওয়াইফ তাদের গড় ছিল 25, তাহলে তখন যখন বিয়ে হয়েছিল এট দ্য টাইম অফ ম্যারেজ, এট দ্য টাইম অফ ম্যারেজ তোমরা আমি একটু লিখবা, যেটা আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি সেগুলো তোমরা লিখতে থাকবে। ঠিক আছে, এট দ্য টাইম অফ ম্যারেজ হাজবেন্ড প্লাস ওয়াইফ ইজ ইকুয়ালস টু কত হবে, 25 গুণিত 2 is equals to 50 years। The sum of their age is 50 years। Then a son was born in to them 2 years after their marriage। মানে কি হচ্ছে তাদের বিয়ের 2 বছর পর, মানে আরো 2 বছর বাড়ছে, আরো 2 বছর বাড়ছে, তাহলে কত তোমাদের টোটাল 4 বছর বাড়ছে, তাই না? তাহলে এখানে কি হবে, প্লাস 4 করে দেবো, দিয়ে কত হয়ে যাচ্ছে তাদের, কি হচ্ছে এটা 54 হয়ে যাচ্ছে, আগে 54। তার মানে কি হচ্ছে যখন কোনো সন্তান জন্ম নেয় তাহলে কি তার বয়স আমরা 0 ধরি না 1 ধরি, 0 ধরি ডেফিনেটলি, কারণ কি হচ্ছে পুরো 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো তাকে বলা যাবে না 1 বছর হয়ে গেছে। তো ওটাই কি হচ্ছে at the time of marriage the sum of their
the sorry marriage হয়ে গেল at the time of the son born the sum of their average কিংবা sum of their age will be husband plus wife plus child is equals to এত মানে যখন একটা সন্তান জন্ম নিল তখন তাদের এটা হচ্ছে কি যোগ মানে যত বয়স আছে তাদের তারপরে নেক্সট কি বলছে দ্য প্রেজেন্ট অ্যাভারেজ এজ অফ অল থ্রি ইজ 24 মানে বর্তমানে তাদের বয়সের গড় কত বলে দিচ্ছে 24 বলে দিচ্ছে তাহলে কি হবে তোমাদের তিনজনের কত হচ্ছে এবার প্রেজেন্টে তিনজনের প্রেজেন্টে যদি 24 গড় বলেছে তাহলে যোগফল কত হবে হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস চাইল্ড ইজ ইকুয়ালস টু 24 গুণিত 3 কত আসছে 72 আসছে তাই না তাহলে কি হলো এখানে তোমাদের কত বাড়লো তোমাদের বাড়ছে 18 ঠিক আছে 18 যদি বাড়ে তাহলে কি হচ্ছে হাজবেন্ড থেকেও তোমাদের বাড়বে সেম ওয়াইফ থেকেও তাই বাড়বে আর চাইল্ড থেকেও তাই বাড়বে যেটা তোমরা এখানে করলে না হাজবেন্ড থেকে 2 বাড়ালাম ওয়াইফ থেকে 2 বাড়ালাম তারপরে টোটালে আমরা 4 বাড়ালাম তাহলে কত হয়েছে এখানে 54 হয়েছে সেম টু সেম এখান থেকে হাজবেন্ড থেকে যত বাড়াবো ওয়াইফ থেকে অত বাড়াবো চাইল্ড থেকে অত বাড়াবো তারপরে তো আমাদের 18 বাড়বে তাই না তাহলে কি হচ্ছে 18 কে আমরা 3 দিয়ে ভাগ দিব তাহলে কত চলে আসছে তোমাদের 6 বছর করে সবারই বাড়ছে তার মানে কি হচ্ছে এখানে হাজবেন্ডে 6 বাড়লো ওয়াইফে 6 বাড়লো চাইল্ডে 6 বাড়লো যে তারপরেই এট দ্য এন্ড এট প্রেজেন্ট কি হয়ে গেলো তাদের বয়স 72 বছর হয়ে গেলো এবার নেক্সট কি বলেছে হাউ মেনি ইয়ার্স ইজ ইট সিন্স দ্য কাপল গট ম্যারিড মানে যে কাপল ছিল দম্পতি ছিল তাদের বিয়ে কত বছর আগে হয়েছিল মানে কি হচ্ছে এখন বর্তমানে যদি এটা তাহলে বিয়ে হয়েছিল এখানে তার মানে কি হচ্ছে এখানে 6 বছর হয়েছিল এখানে 2 বছর হয়েছিল তাহলে 6 আর 2 কত হচ্ছে 8 বছর আগে তাহলে তাদের বিয়েটা হয়েছিল কত 8 বছর আগে হয়েছিল তো এটা হচ্ছে তোমাদের এখানে আনসার 8 ইয়ার্স আগো ঠিক আছে তো 6 এর আনসার কত হয়ে গেল 8 বছর এগুলো তোমরা লিখে লিখে করবা আরামসে সিম্পলি হয়ে যাবে বেশি কঠিন না এগুলো তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন The average monthly income of P and Q is 5050 মানে P আর Q এর average যদি 5050 হয় 50 হয় তাহলে তাদের গড় কত হবে 2 দিয়ে গুণ করলে আমাদের আসছে 10100 ঠিক আছে এটা আসলো সেম টু সেম Q আর R এর কত হচ্ছে Q আর R এর হচ্ছে তোমাদের 6250 এটাকে 2 দিয়ে গুণ দিব তাহলে কত হচ্ছে 12500 ঠিক আছে এটাকে ইকুয়েশন নাম্বার 1 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 যে তারপরে নেক্সট হচ্ছে সেম টু সেম পি আর আর এর হচ্ছে 5200 তাহলে পি প্লাস আর হচ্ছে 5200 গুণিত 2 তাহলে কত হচ্ছে 10400 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 হয়ে গেল দেন নেক্সট কি বলেছে দ্য মান্থলি ইনকাম অফ পি এবার পি এর মান্থলি ইনকাম বের করতে হবে তাহলে কি করতে হবে তোমাদেরকে এখানে এই তিনটাকে ফার্স্ট যোগ করো অ্যাড ইকুয়েশন 1 2 and 3 we will get কি পাবো এখানে দেখো তোমাদের p দুবার আছে q দুবার আছে r দুবার আছে তার জন্য কি লিখে দেবো আমরা 2 বাইরে কমন নিয়ে নিলাম p q আর r লিখে দিলাম এগুলোকে যোগ করলাম তোমরা ওটা ভালো করে লিখে দিবা দিয়ে যোগ করবা ঠিক আছে আর এখানে তোমরা যখন যোগ করছো তাহলে কত আসছে এখানে 0 এটা 0 তাহলে লাস্টে দুটো 0 হয়ে গেল এখানে 5 4 9 এখানে 1 10 0 হাতে 1 তাহলে 2 আর 1 কত হচ্ছে 3 আর এখানে 3 আছে মানে 33000 চলে আসছে এটা কি হচ্ছে তোমাদের পি কিউ আর আর এর আসছে 33000 কিন্তু এটা কি আসছে না তাদের ডাবল আসছে কারণ 2 আমরা কমন নিয়েছিলাম সবগুলো 2 ছিল এই দুইটা তোমাদের এখানে ভাগে চলে যাবে তাহলে কত আসবে 33000 কত হয় তোমাদের 30000 15 হয় আর কেটে দিচ্ছি 2 1 2 2 6 12 2 5 তাহলে কত আসছে তোমাদের 16500 এটা কার কার আসছে পি কিউ আর আর এ আসছে ঠিক আছে এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 4 লিখবে এবার কি হচ্ছে তোমাদের যেহেতু পি এর বের করতে বলেছে তাহলে কি করব টোটাল থেকে যদি আমরা কিউ আর আর বিয়োগ দিয়ে দিই তাহলে তো পি এর ভ্যালু চলে আসলো না তাহলে কি হচ্ছে পি আর আর এর আমরা জানি টোটাল কত হচ্ছে 12500 আর পি কিউ আর এর হচ্ছে তোমাদের 16500 তাহলে সাবট্রাকশন ইকুয়েশন 4 ফ্রম ইকুয়েশন 2 we will get কি হবে এখানে তোমাদের দুটোকে বিয়োগ করলে তোমাদের আনসার চলে আসবে তাহলে ইকুয়েশন 4 কত হচ্ছে 16500 আর ইকুয়েশন নাম্বার 2 কত হচ্ছে 12500 দুটোকে বিয়োগ করলে কত হয়েছে 4000 আর 4000 টাই হচ্ছে তোমাদের পি এর কত স্যালারি কিংবা ইনকাম হচ্ছে তো কারেক্ট আনসার এখানে 4000 রুপিস তারপরে নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন the average age of class of 40 students is 15 years মানে কি হচ্ছে 40টা স্টুডেন্টের
গড় বয়স যদি 15 হয় তাহলে টোটাল বয়স কত হবে? 15কে আমাদেরকে 40 দিয়ে গুণ দিলে কত চলে আসে? 600 চলে আসে। তো টোটাল এজ অফ 40 স্টুডেন্টস ইন এ ক্লাস ইজ 600 ইয়ার্স, এটা হয়ে গেল। দেন নেক্সট কি হচ্ছে, ইফ দ্য এজ অফ দ্য টিচার ইজ ইনক্লুডেড। ইফ দ্য এজ অফ টিচার মানে কি হচ্ছে, এখানে তোমাদের এক যোগ করব, তাহলে কত হচ্ছে? 41, ঠিক আছে, কারণ এখানে টিচারকে যোগ করছি। তাহলে আমাদের যে গড় হচ্ছে, দেন দ্য অ্যাভারেজ এজ ইনক্রিজ বাই 1 ইয়ার্স। তাহলে অ্যাভারেজ যেটা 15 ছিল সেটা তোমাদের কি হচ্ছে, এক বছর বেড়ে গেল। তাহলে কত হয়ে গেল? এখানে 16 হয়ে গেল। তারপরে তুমি গুণ করবে, এখানে তোমাদের গুণের আনসার কত আসবে? 656 চলে আসবে। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1 লিখবা, এটাকে ইকুয়েশন নাম্বার 2 লিখবা। তোমরা এমন করে ডাইরেক্ট সলভ করে দিও না, লিখে লিখে সলভ করো। জাস্ট ক্যালকুলেশন গুলো দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, সাবট্রাকশন ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 1, দেন উই উইল গেট কি হচ্ছে, এই দুটোকে বিয়োগ করলে কত আসছে? 56। So therefore the age of the teacher will be 56 years, is 56 years. তো কারেক্ট আনসার কত হয়ে যাবে? এখানে 8 এর 56 বছর হয়ে যাবে। নেক্সট হচ্ছে 9 নম্বর। উপরকারের মতন একদম সেম প্রশ্ন, এখানে কি হচ্ছে? রিপ্লেসমেন্টের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ 8 men is increased by 2.5 কেজি। মানে যদি 8 জন ব্যক্তির অ্যাভারেজ গড় তোমাদের 2.5 কেজি করে বাড়ে, তাহলে টোটালে কত বাড়ছে? 2.5 কে আমি 8 দিয়ে যখন গুণ দিলাম, তাহলে কত হচ্ছে এখানে আমাদের? তোমাদের এখানে 0.040 আর 8 to 16 আর 4 20, মানে 20 কেজি বাড়ছে টোটালে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের টোটালে ওই ওজন বাড়বে তাদের। দেন নেক্সট কি হচ্ছে, when one of them weighing তোমাদের 65 কেজি is replaced by a new person। মানে একজন ব্যক্তি যে ছিল, কত ছিল তোমাদের? 65 কেজি ছিল। মানে এখানে যে 8 জনের 8 জন ছিল, ওটা থাকবেই, ওটা তোমাদের কমবে না। মানে 8 জনের একজন চলে গেল, দিয়ে 7 হয়ে গেল, দিয়ে আবার আরেকজন চলে আসলো, তাহলে আগে না 8 চলে আসলো। তাহলে কি হচ্ছে, 8 জনের তোমাদের 8 জনই থাকলো। তাহলে যে ব্যক্তি তোমাদের গুণ আছে সেগুলো তোমাদের চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, যত পার্সনস আছে সেটা চেঞ্জ হচ্ছে না। তারপরে নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য নিউ পার্সন। যে নতুন ব্যক্তি আসলো তার ওজন কত হলো? দেখো, নতুন ব্যক্তি আসার কারণে কি হচ্ছে, তোমাদের 20 কেজি বাড়ছে, তাই না? তাহলে কি হচ্ছে, যেটা তোমাদের 65 কেজি একজন ব্যক্তি গিয়েছে, তার জায়গাতে 65 কেজির একটা ব্যক্তি তো এসছে, প্লাস আরো তার ওজন 20 কেজি বেশি। তাহলে কি হয়ে যাবে, এখানে জাস্ট 65 কে 20 দিয়ে যোগ দিয়ে দিবা, তাহলে তোমাদের আনসার চলে আসবে 85 কেজি। তাহলে এবার তোমরা বলবো, স্যার এটাকে ওয়ার্ডে কেমন করে লিখবো আমরা? তো ওয়ার্ডে কিছুই না, if the average weight of 8 persons is increased by 2.5 kg, then total 8 weight increased by 20 kg, এটা একটা লিখে নিবা। দিয়ে তারপরে কি হচ্ছে, one person is replaced by the another person, then the total number of persons will be 8 as it was previous। দিয়ে তারপরে তোমরা কি লিখবা, if the person who comes in place of another person is of হোয়াট কেজিস ইট ইজ দ্য কোশ্চেন। তো এটা তোমাদের যেহেতু প্রশ্ন, তারপরে তোমরা কি করবা, এটাতে ভালো করে লিখে দেবা, দ্য পার্সন হু রিমুভস দ্য গ্রুপ ইজ অফ 65 কেজিস and due to which the new person who comes which increases the average weight by 20 kgs। যে তারপর কি করবা, তোমরা 20 কেজি যোগ করবা, যে তারপর কি হচ্ছে 85, hence therefore the new person weight is 85 kgs। তো কারেক্ট আনসার 9 এর কি হয়ে যাবে, 85 কেজি হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর দাঁড়াও, এখানে কি বলেছে, দ্য অ্যাভারেজ নাম্বার অফ রানস অফ এ ব্যাটসম্যান 10 ম্যাচেস ইজ 32। মানে কি হচ্ছে, যদি তার অ্যাভারেজ হচ্ছে 32, তাহলে 10টা ম্যাচে সে কটা রান মেরেছে? 32 কে 10 দিয়ে গুণ দিলে 320টা রান মেরেছে। এটা হয়েছে তার টোটাল কি হচ্ছে, 10টা রানে ম্যাচ। তারপরে নেক্সট হচ্ছে, হাউ মেনি রান ডাজ হি হ্যাভ টু মেক ইন হিজ নেক্সট ইনিং। মানে কি হচ্ছে, আর একটা ইনিং এখানে অ্যাড করব, তাহলে কত হয়ে গেল, এখানে 11 হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে, টু ইনক্রিজ হিজ অ্যাভারেজ বাই 4 রানস। মানে কি হচ্ছে, এটা তোমাদের তখন গড় কত ছিল, 32 ছিল, ওখানে যদি আমি 4 যোগ করে দিই তাহলে কত হয়েছে, 36 হয়েছে। বাস এগুলোকে যদি আমি গুণ করি, তাহলে এটা কত আসবে, এটা 3 এটা 6, দুটোর যোগফল 9, তাহলে কত চলে আসলো, 396 চলে আসলো। এবার এখানে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, প্রশ্নটা ওটাই, হাউ মেনি রানস ডাজ হি হ্যাভ টু মেক। যেমন তোমাদের অ্যাভারেজ গড় ওজনের যেটা প্রশ্ন ছিল না,
টিচার আর স্টুডেন্টদের এখানে যেটা প্রশ্ন ছিল সেম টু সেম এটারই মতন এখানে প্রশ্নটা, ওটা তোমরা লিখে নিতে পারবা। বাস এখানে আনসারটা কি হচ্ছে, এই দুটোকে যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে তো যেটা আমাদের এক্সট্রা ম্যাচ খেললাম সেটা রান চলে আসলো। তাহলে দুটোর বিয়োগফল কত হচ্ছে, এখানে 6 আর এখানে তোমাদের 7, তাহলে 76 হচ্ছে। মানে নেক্সট 11th ইনিংসে তাকে কত রান মারতে হবে, 76 রান মারতে হবে। এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। দেন নেক্সট হচ্ছে 11 নম্বর। The average salary of all workers in a workshop is 8,000. মানে টোটাল ওয়ার্কার কত আছে আমরা এখন জানি না। The average salary of 7 men is 12,000 and the average salary of the rest is 6,000. How many workers are there in the workshop? এবার কি হচ্ছে, টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স যেটা আমরা ধরছি সেটাকে আমরা কত ধরছি, x ধরলাম। এবার কি হচ্ছে, ওখানে তোমাদের বলে দিয়েছে টোটাল ওয়ার্কার্সদের যদি নাম্বার এক্স হয় তাহলে তাদের অ্যাভারেজ 8,000 করে যদি বলি তাহলে কি হচ্ছে, টোটাল যে স্যালারিটা হচ্ছে সেটা কত হয়ে যাবে, এখানে তোমাদের এক্স কে 8,000 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা হচ্ছে তোমাদের টোটাল স্যালারি, তাই না? এটা হচ্ছে টোটাল স্যালারি। এবার নেক্সট কি বলেছে, যদি 7 জন পুরুষের তোমাদের যে গড় বেতন আছে সেটা হচ্ছে 72 করে, তাহলে 7 জন পুরুষের গড় বেতন আমাদের 12,000 করে, তাহলে এখানে যখন আমি গুণ করলাম তাহলে কত আসছে, 7 2 14 84 আসলো, এখানে 0 0 0। এটা হচ্ছে 12 জনের তোমাদের টোটাল কি বেতনটা। এবার কি হচ্ছে, টোটাল যতজন আছে তাদের বেতন হচ্ছে 8,000 এক্স, আর এটা হচ্ছে 12,000 করে 7 জনের। এবার নেক্সট কি বলেছে, বাদ বাকি যতজন আছে তাদের কত হচ্ছে 6,000 করে। এবার বাদ বাকি কেমন করে বের করবো, যদি টোটাল আমাদের এক্স হয় আর কিছু পরিমাণ তোমাদের 7 হয় তাহলে বাদ বাকি কত হবে, টোটাল থেকে 7 বিয়োগ দিলে তো এটা বাদ বাকি চলে আসবে না, তাহলে কি হলো, এটা হচ্ছে 7 জনের তোমাদের 12,000 করে করলাম, তাহলে কত আসলো, 84,000 আসলো। ঠিক আছে, আর এখানে কত দিয়ে গুণ দিব, এখানে তোমাদের 6,000 দিয়ে এটাকে গুণ দিলে কত আসছে 6x, আর এখানে মাইনাসে 6 7 42,000। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কত, বাদ বাকি যতজন আছে তাদের, আর এটা হচ্ছে তোমাদের 12,000 জন। কিন্তু যখন আমি বলবো বা সরি, এটা হচ্ছে 7 জন আর এটা হচ্ছে বাদ বাকি জন, 7 জনের টোটাল এটা হচ্ছে আর বাদ বাকি জনের টোটাল এটা হচ্ছে, দুটোকে কি করব আমি যোগ করব। কারণ কি হচ্ছে, টোটাল তো আমাদের দেয়াই আছে, টোটাল কত দিয়ে আছে, 8,000 এক্স দিয়ে আছে, তাই না? 8,000 এক্স দিয়ে আছে। বাস কি করব, ওগুলোকে এইদিকে নিয়ে আসবো, তাহলে তোমাদের গুণ ফল করলেই তোমাদের আনসার চলে আসবে, তাই না? এটা 6x না 6,000x আসবে, কারণ কি আছে, এটা 6,000 দিয়ে গুণ দিলাম দিয়ে, ঠিক আছে, ওটাতে আমরা দেখে নিও, এটা 6,000x আসবে। 6,000x যদি ওখানে যাই তাহলে 8,000 আর 6,000 কে বিয়োগ করলে আছে আমাদের কত, 2,000x হচ্ছে, আর এখানে কত হচ্ছে 84,000 আর 42,000 কে বিয়োগ করলে 42,000 হয়। দিয়ে কি করবো, 0 0 0 0 0 0 কেটে দিলাম, দিয়ে 2 দিয়ে এটা ভাগ দিয়ে দিলাম, তাহলে x এর মান কত আসছে আমাদের 21 চলে আসছে। তো এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। টোটাল ওয়ার্কার্স কত ছিল এটা জিজ্ঞেস করেছি কি, তো কি হচ্ছে, হাউ মেনি ওয়ার্কার্স আর দেয়ার ইন দা ওয়ার্কশপ, সেটা হচ্ছে তোমাদের 21 জন তোমাদের ওয়ার্কার্স ছিল, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। তারপর হচ্ছে নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর বলেছে, দ্য লাইব্রেরি হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 510 visitors on Sunday and 240 on other days. What will be the average number of visitors per day in a month of 30 days beginning with a Sunday? এবার দেখো এখানে তোমাদের একটু লজিক লাগাতে হবে। লজিকটা কি হচ্ছে, কোনো মাসের যদি একটা দিন যে দিন থেকে স্টার্ট হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখানে ক্যালেন্ডার বানাচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য, বাদ বাকি তো তোমরা এমনি নর্মালি পারবে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে মেরা সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাটারডে, এটা হচ্ছে সানডে। এবার কি হচ্ছে, কোনো মাস যদি তোমাদের সানডে থেকে স্টার্ট হলো তাহলে এটা হচ্ছে 1, আর এমন করে 2 3 4 5 6, এটা হচ্ছে তোমাদের 7। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, সেম টু সেম এখানে 8 9 10 11 12 13, এটা 14 হবে, তারপর এখানে 21 হবে, তারপর এখানে 28 হবে। মানে কি হচ্ছে 28 পর্যন্ত কি হচ্ছে সবগুলো তোমাদের 4 4 বার আছে। তারপরে নেক্সট হচ্ছে এখানে 29 আর এটা হচ্ছে 30। তাহলে কি হলো, যে দিনটা থেকে স্টার্ট হচ্ছে সেই মাসটা সেটা কবার আসছে তোমাদের 5 বার আসছে। ঠিক আছে, তারপরের দিনটাও 5 বার হচ্ছে, কিন্তু তারপরের দিনগুলো কত হচ্ছে তোমাদের 4 বার করে আসছে, তাই না? যদি বলে দিত এখানে 31 মাসের, তাহলে কি হচ্ছে তোমাদের 3টে দিন 5 বার করে হবে, বাদ বাকি দিন 4 বার করে হবে। আর যদি বলতো তোমাদের এখানে 28 দিনের মাস, তাহলে সবগুলো তোমাদের 4 4 বার করে হতো। 7 দিয়ে আমি 28 কে বিয়োগ দিলে 4ই তো আসছে, তাই না? তো এটা কি হচ্ছে, এখানে সলভ কেমন করে করতে হবে, এটা একটু মুছে দিই।
যে দিন থেকে তোমাদের স্টার্ট হলো সেটা হচ্ছে সানডে। তো কি হচ্ছে, সানডে যে দিন থেকেই তোমাদের স্টার্ট হোক সেই দিনটা তোমাদের 5 বার হবেই, এটা কনফার্ম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে সানডেটা আমাদের কি হয়ে গেল, টোটাল 5 বার হয়ে গেল। এবার সানডেতে তোমাদের কতজন করে গড়ে 510 জন করে আসছে সানডেতে, তাহলে টোটালে কতজন করে আসছে তোমাদের 5 0 5 1 5 25, তাহলে সানডেতে আসছে 2550 আসছে। আর বাদ বাকি দিন কটা থাকছে, এবার সানডে যদি তোমাদের 5টা চলে আসলো, মাস হচ্ছে তোমাদের 30 দিনের মাস, 5টা সানডে আমি বিয়োগ দিয়ে দিলে কত আসছে, 25টা আসছে না। তাহলে আদার ডেজ কত হচ্ছে তোমাদের, আদার ডে হচ্ছে 25টা। 25 দিনে কতজন করে আসছে তোমাদের, 240 জন করে আসছে। এখানে দিয়ে তোমরা একটা গুণ করে দিবা, তাই আনসার আসবে তোমাদের 6000 চলে আসবে। এবার কি হচ্ছে, সানডেতে এত আসলো, টোটাল সানডে 5টা ছিল, 5 দিনে এত আসলো, আর 25 দিনে এত আসলো, তাহলে টোটালে 30 দিনে কত আসলো, এগুলোকে যোগ করলে তোমাদের 30 দিনে চলে আসবে। তাহলে যোগ করছি 0, এখানে 5, আগেন 5, আর এখানে 8। এবার কি হচ্ছে, এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু এটা হচ্ছে টোটাল 30 দিনের কতজন এসেছিল টোটালে, এটা হচ্ছে 8550 জন এসেছিল, আর 30 দিয়ে আমরা এখানে ভাগ দিয়ে দিলাম। তো 0 দিয়ে 0 কাটলাম, 3 কত, 3 2 তোমাদের 6, 3 8 24, আর 3 5 25, সরি 15, তাহলে কত হয়ে গেলো তোমাদের আনসার, টোটালে 285 জন তোমাদের পার ডে যদি অ্যাভারেজ দেখা হয় সেগুলো ভিজিট করছে। তো এটা কারেক্ট আনসার 285 হয়ে যাবে। চলো দেন নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন। ইন এ ফ্যাক্টরি অফ 60 men and 400 women, মানে ম্যানের সংখ্যা কত হচ্ছে তোমাদের 600, and women-এর সংখ্যা কত হচ্ছে তোমাদের 400। ওকে, দেন their average wage is 25 rupees per day, মানে তাদের গড়ে যেটা মানে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে কিংবা টাকা দেওয়া হচ্ছে, মজুরি দেওয়া হচ্ছে, সেটা কি হচ্ছে, এটা 25 টাকা হচ্ছে, কিন্তু কাকে কত টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু বলা নাই, তাই না। এবার কি হচ্ছে, ইফ দ্য ওমেন গট ₹5 লেস দেন দ্য ম্যান, এবার তোমরা বলবো যদি গড়ে 25 টাকা হয় তাহলে মানে ছেলেদেরকে 25 টাকা দিল আর মেয়েদেরকে 5 টাকা কম, তাহলে 20 টাকা করে দিচ্ছে। এমন করে যদি সলভ করবো তাহলে আনসার ভুল আসবে, কারণ কি হচ্ছে কাকে কত টাকা দেওয়া হচ্ছে এটা বলা নাই, জাস্ট এটা বলা হচ্ছে তাদেরকে গড়ে 25 টাকা দেওয়া হচ্ছে। এবার কি হচ্ছে, মেয়েদেরকে জাস্ট এটা বলা হচ্ছে তোমাদের 5 টাকা কম দেওয়া আছে। তাহলে ছেলেদেরকে যদি আমাদের x টাকা করে দেয়, তাহলে মেয়েদেরকে কত করে দিবে, x-5 এটাই দিবে, তাই না। এবার কি হচ্ছে, টোটাল তো আমরা জানি কত, ছেলে আর মেয়ে টোটাল কত হচ্ছে, টোটালে ছেলে আর মেয়ে হচ্ছে আমাদের 1000। ঠিক আছে, এবার 1000 জনের আমরা কি করছি, গড় তো আমরা জানি 25 টাকা করে দিচ্ছে, তাহলে কি হলো, এখানে 25 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে 25 দিয়ে গুণ দিলে কত হচ্ছে তোমাদের এখানে 25,000, এটা হচ্ছে তোমাদের কি 25,000 টাকা সবাইকে একসঙ্গে দেওয়া হলো। এবার কি হচ্ছে, কাকে কত টাকা দেওয়া হচ্ছে এটা কি বের করতে বলছে না। দেন হোয়াট আর দ্য ডেইলি ওয়েজেস, এটা হচ্ছে দেয়ার ডেইলি ওয়েজেস, মানে কি হচ্ছে ছেলে আর মেয়ে তাদের দৈনিক মজুরি কত হচ্ছে সেটা তোমাদেরকে বের করতে হবে। এবার দেখো ছেলে কত আর মেয়ে কত যদি আমরা বের করতে পারি তাহলে ডেইলি ওয়েজেস বের করে নিতে পারবো, তাই না। তো এবার কি হচ্ছে, ছেলেদের টোটাল কত পাচ্ছে 600x, আর মেয়েরা টোটাল কত পাচ্ছে প্লাস 400x মাইনাস 4 5 যা 2000। এটা কি হচ্ছে ছেলে প্লাস মেয়ে, আর টোটালি তারা কত পাচ্ছে, এই তো 25,000, তাই না। টোটালে তারা পাচ্ছে 25,000। এবার এখানে যোগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 1000x, আর এই যে মাইনাসটা আছে এটা ওদিকে গেলে প্লাসে চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে 2000 প্লাস 25 মানে 27,000। ওকে, তাহলে কি হচ্ছে 0 0 0 কাটলাম, 0 0 0 কাটলাম, তাহলে x এর মান হচ্ছে তোমাদের 27। মানে এখানে কি হচ্ছে, তোমাদের ছেলেদেরকে কত টাকা করে দেওয়া হচ্ছিল, ছেলেদেরকে 27 টাকা করে দেওয়া হচ্ছিল, তাহলে মেয়েদেরকে কত টাকা করে দেওয়া হবে, তোমাদেরকে 27 মাইনাস 5 মানে হচ্ছে 22 টাকা করে দেওয়া হবে। এখানে এবার কি জিজ্ঞেস করেছে, দেন হোয়াট আর দেয়ার ডেইলি ওয়েজেস, মানে ছেলেদের হচ্ছে তোমাদের 27 টাকা আর মেয়েদের হচ্ছে 22 টাকা, এটা তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে নেক্সট 13 নম্বর হলো 14 নম্বর। এবার the average of 25 observations was found to be 50, মানে কি হচ্ছে 25টি আলাদা আলাদা সংখ্যার গড় কত আমরা বের করলাম 50, মানে টোটাল কত হয়ে যাবে 25 5 125, আর এখানে 0, এটা হচ্ছে 25টা টোটাল। ঠিক আছে, বাট লেটার অন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 63 ওয়াজ মিসরিড অ্যাজ 36। এখানে একটু ভালো করে পড়বা, কারণ কি হচ্ছে এখানে অনেকজন কনফিউজ হয়ে যায়, মাইনাস করতে হবে না প্লাস করতে হবে, তাই না। তো এটাই দেখবা কি হচ্ছে, তোমাদের 63 যে সংখ্যাটা ছিল তাকে ভুল করে আমরা কত পড়লাম
38 পড়েছি, মানে কি হচ্ছে আমরা কম পড়েছি, তাই না? তাহলে কি হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে এখান থেকে বাড়াতে হবে। তো কি হচ্ছে এখানে কত আমরা কম পড়লাম সেটা হচ্ছে তোমাদের দুটোকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 63 আর 38কে যদি আমি বিয়োগ করি তাহলে কত আসছে, এখানে 5 এখানে 2, মানে 25 তোমাদের কম আসছে। মানে কি হচ্ছে এখানে তোমাদের এই 25টা যোগ করতে হবে, তাহলে টোটাল কত হচ্ছে 1275 টাকা। এবার 1275 যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অবজারভেশন টোটালটা। এবার ব্যক্তি কি এখানে কমেছে বাড়েছে কিংবা কোনো অবজারভেশন কমেছে বাড়েছে, কি কিছু কমেনি বাড়েনি, কিন্তু কি হচ্ছে যেটা আমরা ভুল করে পড়েছিলাম 63 জায়গায় 38 পড়েছিলাম, তার জন্য আমরা 25 বাড়িয়ে দিলাম। তাহলে কি হবে এখানে যে অবজারভেশনটা অরিজিনাল অবজারভেশন সেটা হচ্ছে তোমাদের কত, 12,750। এবার কি হচ্ছে গড় বের করতে বলেছে, গড় কিছুই না, টোটাল কত ছিল অবজারভেশন 25টা ছিল, 25 দিয়ে ভাগ দিয়ে দেবা, তাহলে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে এখানে 25কে 5 দিয়ে কাটলে 125 আসছে, আর এখানে লাস্টে আর একটা 25 থাকছে, তার মানে 1, তাহলে 51। তাহলে কারেক্ট যেটা থাকবে, যেটা তোমাদের কত ছিল 50 ছিল, 50টা ভুল ছিল, কি হবে তোমাদের এখানে কারেক্ট অ্যাভারেজটা 51 চলে যাবে। তো 14 নম্বর কারেক্ট আনসার হচ্ছে 51, ঠিক আছে। তারপরে এটা আই থিঙ্ক লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ এটাই লাস্ট কোয়েশ্চেন। তো লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেশন ফ্রেন্ডস। তো এখানে দেখো এই প্রশ্নটা সিম্পলি তোমরা প্রশ্ন দেখি ডাইরেক্ট ফর্মুলা পড়তে পারবে, আনসার চলে আসবে, কিন্তু ওই ফর্মুলা থেকে তোমাদের হবে না। বলে দিচ্ছি ভালো করে কি, আ ম্যান কভার্স দ্য জার্নি from A to B at 40 কিলোমিটার per hour and return back to A from B with a speed of 60 কিলোমিটার per hour। মানে কি হচ্ছে একটা তোমাদের ডিস্টেন্স আছে এখান থেকে A, এখানে B, সে এদিকে ওদিকে কোথাও যায়নি, মানে কি হচ্ছে যাওয়ার সময় যে ডিস্টেন্স হচ্ছে আসার সময় সেই রিটার্নের সময় সেম সেম ডিস্টেন্স হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে ডিস্টেন্সটা আমরা জাস্ট x ধরে নিলাম, কিংবা তোমরা d ধরে নাও, তোমাদের ইচ্ছা যা কিছু ধরতে পারো। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ম্যান ডিউরিং দ্য হোল জার্নি। এবার কি হচ্ছে যখন ডিস্টেন্স সেম থাকে তোমরা ফর্মুলা কি পুট করো, 2 গুণিত x গুণিত y বাই x প্লাস y, এই ফর্মুলা পুট করলেই তোমাদের আনসার চলে আসলো। আনসার কি হচ্ছে 2 গুণিত 40 গুণিত 60, আর 40 প্লাস 60 কত হচ্ছে 100 হচ্ছে, শূন্য থেকে শূন্য কাটলাম, শূন্য থেকে শূন্য কাটলাম, 6 4 24 24 2 48, এটা তোমাদের আনসার চলে আসলো। কিন্তু এমন করে যদি সলভ করো না তাহলে ওখানে মার্কসই দিবে না। কেন মার্কস দিবে না? এটা হচ্ছে তোমাদের শর্ট ফর্মুলাটা, শর্ট ট্রিক্সটা। ফুল মেথড যেটা আছে সেটা তোমাদেরকে ভালো করে লিখতে হবে। ফুল মেথডটা কি হচ্ছে, অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা কি হচ্ছে, অ্যাভারেজ স্পিড is equals to total distance covered by total time taken। এটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা। এবার টোটাল ডিস্টেন্স কি হচ্ছে, যাওয়ার সময় x ছিল, আসার সময় ফেরার সময় x হচ্ছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে x প্লাস x হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 2x হয়ে যাচ্ছে, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স আমরা 2x লিখবো। দেন নেক্সট কি হচ্ছে টোটাল টাইম কি হচ্ছে, এবার টাইমকে কেমন করে লিখবো, টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স আপন স্পিড আমরা জানি। এবার কি হচ্ছে ফার্স্টে যে টাইমটা হচ্ছে টাইম 1 কি হচ্ছে তোমাদের, টাইম 1টা হচ্ছে ডিস্টেন্সটা আমাদের যাওয়ার সময় x ছিল, আর স্পিড যাওয়ার সময় কত ছিল তোমাদের 40 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, তাহলে এইটা হচ্ছে তোমাদের টাইম নাম্বার 1। নেক্সট টাইম নাম্বার 2 কি হচ্ছে, টাইম নাম্বার 2 হচ্ছে তোমাদের এখানে ফেরার সময় তোমাদের x ছিল, আর ফেরার সময় স্পিড ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে হচ্ছে তোমাদের টাইম নাম্বার 2। বাস এবার কি করতে হবে, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা পুট করতে হবে। অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু কত হবে, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 2x, আর টোটাল টাইম টেকেন, টাইম নাম্বার 1 হচ্ছে x বাই 40, আর টাইম নাম্বার 2 হচ্ছে x বাই 60। ওকে, তাহলে কথা হলো তোমাদের এখানে লসাগু আমি লিখছি 2x টা এখানে রাখলাম, লসাগু লিখছি এখানে 120 আসলো, এটা হচ্ছে 3x, আর এটা হচ্ছে তোমাদের 2x, তাহলে 5x আসবে, তাহলে এখানে হচ্ছে 2x, আর এই যে 20টা 120টা উপরে চলে যাবে, তাই না? আমি এখানে পরিষ্কার করে লিখে দিই, দাঁড়াও একটু। কি হচ্ছে 2x যেটা আছে 2x এখানে লিখলাম, এখানে 5x লিখলাম, আর এই 120টা উপরে গুণে চলে যাবে, এখানে তোমাদের 120 চলে আসলো, জাস্ট x দিয়ে এটাকে দিলাম, 5 দিয়ে কত যাচ্ছে, 5 দিয়ে এটাকে 24 দিয়ে কেটে দিলাম, 24কে 2 দিয়ে গুণ দিলে কত আছে, ওই তো চলে আসলো 48 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পেরেছো? তোমরা ওই 2x গুণিত y বা x প্লাস y এর ফর্মুলা ভুল করে পুট করবে না, ভুল করে পুট করলেই গেল। এক্সামিনার জানে, এক্সামিনার শর্ট ট্রিক্সটা জানে,
যদি তোমরা শর্ট ট্রিক দিয়ে সলভ করেছো তাহলে গেল, ঠিক আছে। এটা কারেক্ট আনসার পাইতে হবে তোমাদের 48 তো এটা সলিউশন তোমাদের ফুল প্রোভাইড করে দিলাম। আর আমি কিছু ফর্মুলাজ আছে যেগুলো তোমাদেরকে পিডিএফ এ অ্যাড করে দিব, তারপরে ওই ফর্মুলাগুলো একটু দেখে নিবা তাহলে হয়ে যাবে। তো আজকে এই অ্যাভারেজের ভিডিওর জন্য এতটুকুই, আমি চেষ্টা করবো তোমাদের পার্সেন্টেজটাও আজকে কমপ্লিট করে দিতে। আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, যদি ভালো লাগছে তো ক্লাসগুলো কন্টিনিউ রাখো। আর বাদ বাকি তোমাদেরকে আমি ভিডিওগুলো প্রোভাইড করছি না, কারণ কি হচ্ছে তোমরা বেশিরভাগই দেখছি পিডিএফটাই নিয়েই সন্তুষ্ট হয়ে যাচ্ছ, তার জন্য আমি ভিডিও প্রোভাইড করছি না। ভিডিওতে দেখছি তোমরা জাস্ট 3-4 জনই দেখছো, তো ঠিক আছে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করবো। যদি ভিডিও লাগে তো আমাকে টেক্সট করে দেবো, স্যার এটার ভিডিও পোস্ট করে দিন, তাহলে আমি আলাদাভাবে তোমাদেরকে বানিয়ে দেবো। তো নেক্সট আমি পার্সেন্টেজ বানানোর চেষ্টা করছি, তো পার্সেন্টেজটাও তোমাদেরকে খুব শীঘ্রই প্রোভাইড করে দেবো। তো এখনকার জন্য এতই, দ্যাটস অল, থ্যাংক ইউ।